হিংসার মাধ্যমে আল্লাহর কাছে ভালো কিছু পাওয়া যায় না। আমরা যেন মানুষের ভালোবাসা অন্তরে পোষণ করতে পারি। আমাদের সমস্যার কারণে কি হয়েছে, ইসলাম আলাইকুম ইসলাম আলাইকুমের চর্চা হয়েছে, কিন্তু যদি আমরা আমাদের সম্মানিত উস্তাদদের মুখ থেকে, কেরামের মুখ থেকে যদি সালামগুলো শুনতাম, তাহলে অবশ্যই আমরা বলতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেটা আল্লাহ তাআলা এবং আল্লাহ নবীর পক্ষ থেকে আমাদেরকে এনাম করা হয়েছে, হাদিয়া করা হয়েছে। আমরা সেটা শিখতাম। আমি চাই আপনাদের মাধ্যমে সালামের ক্ষেত্রে একটা বিপ্লব শুরু হোক, এবং আপনারা পারবেন। এই এক সালাম মানুষের কলকে যে কত নরম করে দেয়, সুবহানাল্লাহ। আমরা আমাদের বহু দায়িত্বশীল পেয়েছি, বহুদিন চেষ্টা করে আগে সালাম দিতে পারি। তারা আমাদেরকে হাতে ধরে এগুলোই শিক্ষা দিয়েছে। আপনারা ইনশাআল্লাহ সমাজকে এই শিক্ষাটা দিতে পারবেন, এটা আমার বিশ্বাস। আপনাদের পবিত্র মুখগুলো দেখে আমি আরো বেশি অধিক বিশ্বাসী এবং আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছি। আপনারা যখন এর চর্চা করবেন, আলহামদুলিল্লাহ সমাজে আল্লাহর রহমত জোড়া শুরু হবে। কারণ এখানে সালামই তো বলা হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপর শান্তিও হোক আর রহমতও বর্ষণ। তো আল্লাহ সামিউন বাসির, এবং যিনি বলছেন যে আস্তাজিব লাকুম, তিনি কি আমাদেরকে রহমত দিবেন না? এই যে রহমতের সমাজটা ভরে যাচ্ছে। আমার সব কথা বলার উদ্দেশ্য নয়, সিম্বলিক কথাগুলো আপনাদের খেদমতে আমানত হিসেবে রেখে দিলাম। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। আমি চাই মদিনার মসজিদের সৌন্দর্য ইলমি এবং আখলাকি দুই দিক থেকে আপনারা হবেন আমাদের উস্তাদ, আপনারা হবেন আমাদের অগ্রগণ্য। আপনারা যেমন মিম্বরে ইমামতি করবেন, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আপনারা সমাজেও ইমামতি করবেন ইনশাআল্লাহ। এই জায়গা যেদিন দেখবো, সেদিন আল্লাহ তাআলার সিজদায় পড়ে কাঁদতেই থাকবো, শুকরিয়া আদায় করব। ওই দিনের অপেক্ষায় আছে। অতএব কিতাবুল্লাহর চর্চা এবং সুন্নতে রাসূলুল্লাহর চর্চা আর ইত্তেবা, এটা আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এক একজনকে মডেলে পরিণত করে, এবং আপনাদের মাধ্যমে এই জমিনকে আল্লাহ উপকৃত করুন। আমার ভাইয়েরা যে কথাগুলো বলেছেন, ওগুলা সব আমার মনের কথা। এই জন্য ওই দিকে আমি আর গেলাম না, দুই একটা শুধু আমি আবার রিপিট করেছি। আজকের এই সম্মেলনটা সার্থক হবে যদি আমরা যা এখানে বসে আলোচনা করলাম, মুহাক্কিক উলামায়ে কেরাম যে নাসিহা এখানে পেশ করলেন, আমাদের মতো অযোগ্য লোকেরা সাহস করে যে দুই এক কথা বলে ফেললাম, যদি এই কথাগুলো আল্লাহর দরবারে মঞ্জুর এবং মকবুল হয়, তাহলে আজকের এই আয়োজন সার্থক। জমিনে সার্থকতা পাবে যদি আমি এবং আমরা এই কথাগুলোর উপরে সত্যি আমল করতে পারি, তাহলে জমিনও ইনশাআল্লাহ সার্থক হয়ে যাচ্ছে। আল্লাহ আপনাদের উসিলায় বাংলাদেশের চেহারাটা পরিবর্তন করে। আমি আপনাদের আবারও বলছি, আপনাদের মানে এই কয়েকজন মানুষ নয়, সমস্ত উলামায়ে কেরাম। ওয়াল্লাহি আমার কাছে কোনো কওমি নাই ভাই, আমার কাছে কোনো আলিয়াও নাই, আমার কাছে উলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ, আমি এটা মানব না। কওমি আলিয়া আল্লাহ এইভাবে সৃষ্টি করে পাঠান, এটা কারো না কারো সৃষ্টি। এর যদি ভালো কিছু থাকে আমরা পেয়ে গেছি, এর যদি ক্ষতির কোন দিক থাকে ওটাও আমরা পেয়ে গেছি। এখন আমরা আল্লাহ তাআলার হুকুমকে ধারণ করে আমরা সবাই এক ইনশাআল্লাহ। আমি বড় সাহায্য চাই এই জায়গাটা, আপনারা প্রাণ ভরে একটু সাহায্য করেন। উলামায়ে কেরাম তারা যদি এক হয়ে যান, ইনশাআল্লাহ বাংলাদেশ জান্নাতের বাগানে পরিণত হবে। কারণ এখনো দেখেন, পরিবর্তিত দেশের সমাজের নতুন বাংলাদেশ যেটা বলা হচ্ছে, কিছু না কিছু অন্যায় অপরাধ তো বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, কিন্তু আল্লাহর মেহেরবানি আজকে পর্যন্ত আমি কোনো
আলিমের বিরুদ্ধে কোনো অভিযোগ শুনিও নাই, দেখতেও পাইনি। তারা তারা কি মজলুম কম হয়েছেন ভাই? তারা জীবন দেন নাই? ওলামায়ে কেরাম শহীদ হন নাই? তাদের উপরে জুলুম করা হয় নাই? তাদের পায়ে ডান্ডাবাড়ি করানো হয় নাই? রমজান মাস পুরোটা মাস জুড়ে তাদেরকে রিমান্ডে নিয়ে মানসিক শারীরিক কষ্ট দেওয়া হয় নাই? সব হয়েছে। তাইলে তারা কিভাবে শান্ত থাকলেন? কারণ তারা বিশ্বাস করে যে জমিনের প্রত্যেকটি মানুষ আমাদের কাছে আমানত। তারা এটাও বিশ্বাস করে হিংসার মাধ্যমে আল্লাহর কাছে ভালো কিছু পাওয়া যায় না। তারা এটাও বিশ্বাস করেন বাড়াবাড়ি কোনো মুমিন বান্দা করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা এই সবর ইখতিয়ার করার তৌফিক দান করেছে। এত কষ্টের পরে যারা সবর ধারণ করতে পেরেছে, আল্লাহ যদি মানুষের মনে এই লোকগুলোর প্রতি ভালোবাসা পয়দা করে দেন আর দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতে আসে, ইনশাআল্লাহ মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের ইজ্জত, এই তিনটা ইনশাআল্লাহ তখন বেঁচে যাবে এবং নিরাপত্তা লাভ করবে। নারীরা পাবে, পুরুষরা পাবে, আবার বৃদ্ধ বনিতা পাবে, সকল ধর্মের মানুষ পাবে। এখানে মানুষে মানুষে আর হিংসার কোনো ভাব থাকবে না। ধর্মের হিসাব আল্লাহ নেবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এদের সবাইকে আমার দিকেই তো আসতে হবে, আর এদের হিসাব নেওয়া তোমাদের নয়, আমার দায়িত্ব। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছে, ওটা ওখানে দিয়ে রাখে। আমরা আমাদের আমলে কওলে দুই দিক থেকে চেষ্টা করি ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার। এতে যদি কেউ আকৃষ্ট হয়ে সে আল্লাহর দ্বীনকে, হেদায়েতকে কবুল করে, সেও সৌভাগ্যবান, আমরা সৌভাগ্যবান। কিন্তু এর বাইরে আর কিছু করার কোনো এখতিয়ার নেই, দায়িত্ব নেই। এখানে কোনো জোরাজুরির কোনো জায়গা নেই, বরঞ্চ মানুষকে ভালোবাসার দায়িত্ব মানে আমরা যেন মানুষের ভালোবাসা অন্তরে পোষণ করতে পারি এবং প্রত্যেকটি মানুষকে বয়স নয়, পেশা নয়, যোগ্যতা নয়, শিক্ষা নয়, তার সম্পদ নয়, আশরাফুল মাখলুক তার হিসাবে আমরা যেন প্রত্যেকটা মানুষকে সম্মান করতে পারি। আল্লাহ